হাই। হ্যাঁ ভাই, অনেকে অনেক কিছু বলবে যে এতদিন ভিডিও আসেনি কেন ভাই, কমেন্ট ভাই, ইনস্টাগ্রাম আর আমাকে পার্সোনাল লাইফে যারা চেনে ভাই, মানে আমাকেও যে এতজনের ভালো লাগে আমি জাস্ট জানলাম ভাই। আমার সাথেও মানে আমি যে কি করছি তাতেও লোকের ভাই যায় আসে। হ্যাঁ, যাই হোক ভাই, এতদিন কেন ভিডিও আসেনি? দেখো ভাই, আমি অন্যান্য লোকেদের মতো ভাই ইউটিউব দিয়ে মানে ভিডিও দিইনি মানে কুড়েমি করছি এরকম ধরনের চেনা আমি না, ঠিক আছে। এই চ্যানেলটা যখন আমি বন্ধ করেছি, ইনস্টাগ্রামে একটা আমি চ্যানেল খুলেছি, যেখানে আমি শুধু রিলস আপলোড করি আর একটা স্পেসিফিক আমি ইউটিউব মানে এই ধরনের যেমন এই কন্টেন্ট বানাচ্ছিলাম এর থেকেও ভালো কন্টেন্ট আমি করেছি। সেইখানে দিয়ে আমি প্রায় 10-15টা ভিডিও আমার দেওয়াও হয়ে গেছে সেইখানে। আর আমার ড্রিম প্রজেক্ট ভাই, যেটা আমি কাজ করবার জন্য ভাই কত দিন যে আমাকে কত পাঁপড় বেলতে হয়েছে ভাই, তুই জাস্ট ভাবতে পারবি না। সেই মিমটা দেখে জাস্ট আমি বলতে কেউ চাইছি না, থাম্বনেলটা দিয়ে দিলাম, একবার দেখে নে, ভাব ভিডিওটা আমি কি করেছি একবার দেখ। এই চ্যানেলটা আমি আর কন্টিনিউ করবো না, কারণ এই চ্যানেলটায় ছাড়ার কিছু স্পেসিফিক কারণ আছে যেইগুলো তোরা হয়তো বুঝবি না, বা আমি বলতেও এখন চাইছে না যে কেন ছাড়ছি। ওখানে ডিটেলিং ব্যাপার আছে যেগুলো তারা ইউটিউবের অ্যালগোরিদমটা অতটাও বুঝবি না, ঠিক আছে। তো বলে অতটা কাজ নেই আমার। তো তোরা যদি আমাকে দেখতে চাস প্লিজ, আমার এই মিম বা সাইন বা একটা নতুন চ্যানেল আছে সেইখানে চলাই, ফাটিয়ে মিম রিভিউ করবো, আর কিচ্ছু বলছি না। জাস্ট যাবার আগে আমি তোদেরকে একটা কথা বলতে চাই, এই যে তোদেরকে আমি আমার সমস্যাগুলো বললাম কি কেন ভিডিও আসছে না, এই সেম সমস্যাগুলো আমি রিয়েল লাইফে যাদের সাথে দেখা যাচ্ছে তাদেরকেও বললাম। তাদের কথা একটাই ভাই, যাই ধরো 60-70টা ভিডিও আছে, প্রত্যেকটা 20-30টা করে ভিউ আসছে, ভালো মানে 272টা সাবস্ক্রাইবার, নট এ ম্যাটার অফ জোক, মানে এরকম ওদের কথাবার্তা। বাট ভাই একটা কথা বলছি শুন, তুই সেটাই দেখবি যেটা আমি দেখাবো তোদেরকে, ঠিক আছে। 200টা ভিডিও ছিল ভাই, প্রাইভেট করে দিয়েছি, কিছু একটা কারণ তো হবে না ভাই ছেড়ে যাওয়ার। আর দেখ, আমি আমার মানে গোলস ছিল অনেক কিছু, 1K কমপ্লিট করার, সেই জন্য খেটেও ছিলাম, মানে মাসে 8টা করে ভিডিও দিতাম, 7টা-8টা করে। তারপর একটা নিশ্চয়ই কিছু বুঝেছি, তারপরই ছাড়ছি না ভাই। হয়ে গেল ভাই 6-7 বছর তো হবে না, কয় বছর হলো, 21, 22, 23, 24, 25, 20 থেকে লেগেছে। আর এর মাঝখানে ভাই কিছু হাসির কথা শোন, মানে যখন মানুষ ডাউন ফলে দেখে না, সবাই তার পেছন মারতে আসে। যেমন আমি ইউটিউব কেরিয়ার শুরু করেছিলাম, আমি যখন ক্লাস 7-এ পড়ে তখন লকডাউন পড়েছিল, তার 2-3 মাস পর আমি ইউটিউব শুরু করেছিলাম। তো সেটা হচ্ছে 2000, খুব না 2020 হবে, 2020 মাঝখান থেকে 2020, 21, 22, 23, 24, 25, 6 বছর আর ওটা অর্ধেক কমবে 5.5 বছর আমার ইউটিউব কেরিয়ার। মানে দেখো আমার নিজের সাকসেস বলতে, দেখো আমি প্রথম যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, ওই তোমার প্রথম লোকের ভিডিও ছাড়তাম ভাই, ঠিক আছে। তো এবার সেইটা ছেড়ে ভাই একটা আমার নিজের লাগলো যে আমি লোকের ছাড়বো কেন ভাই, আমি নিজের বানাবো। তো ওই যে মাঝখানটায় ওই 7-এর মাঝখান থেকে শুরু করেছিলাম না, 2020 থেকে 21-এর মাঝখানে ওইখানটা আমি 2-3 মাস লোকের কপি করে ভিডিও ছেড়েছিলাম। তারপর আমি ওই 3 মাসে আমি সব ইউটিউবে যা ভিডিও আছে এডিটিং রিলেটেড সব দেখে নিয়েছিলাম, কেউ এসইও করতে হয়, ওই করতে হয়। তখনকার মানে নলেজ, প্রপার নলেজটা আমি গেন করেছিলাম, ঠিক আছে। আর আমাদের পাড়ার পাশে অনেক অনেক ছেলে আছে ভাই। তারপর আমি এডিটিং ফেডিটিং সব দিকে ভাই, ক্যাপকাট ম্যাপকাট যত যা আছে ভাই, লাইট মোশন সব শিখে নিয়েছিলাম। সব বলতে কি, দেখো শেখার তো কোনো শেষ হয় না, বাট আমার যতক্ষণই লাগবে ততক্ষণে আমি তখন একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তারপর 2021-এর 1 জানুয়ারি তারিখে একটা আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, যেখানে আমি স্ট্যাটাস ছাড়তাম, ঠিক আছে। স্যাড স্ট্যাটাস, এইসব এডিটগুলো হয় না ভাই, দেখবে সেই হেডশট মারলো তারপর দেখবে সে গান উঠছে ভাই, এইসব স্ট্যাটাসগুলো আমি নোট ভিডিও এডিটারে বানাতাম। তো তখন আমার আচ্ছা খাসা ভাই একটা ফলোয়ার হয়ে গেছিলো। হ্যাঁ, তখন হয় না, 8 থেকে 9 পর্যন্ত আমি পার ডে 3টে থেকে 4টে করে আমি ভিডিও ছাড়তাম। আর সারাদিন ভিডিও ভাই, 1500 না 1600টা ভাই শর্টস ছেড়েছিলাম ভাই একটা বছরে ভাই, জাস্ট ক্রিডিং ভাই, আর মানে জাস্ট ক্রিডিং না ভাই, আর ক্রিডিং মি এরকম একটা ব্যাপার ছিল। তো মানে আমি আমার কেরিয়ারে বলতে গেলে 3 থেকে 4 হাজার শর্টস বানিয়ে ফেলেছি আজকের দিন দাঁড়িয়ে। তো ওরকম হলো। তারপর 9-এ উঠলাম ওরকম করে, সব শর্টস দিয়েছি। পড়াশোনা ছুটে গেছে ভাই, ওরকম না। 7 পর্যন্ত পড়েছিলাম, দেখছি 7 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হয় না। 8 মা পড়তে বলছে পড়তে বস ভাই, কী করছিস? আমি হই ভাই লেপ নিয়ে ভাই এডিট করছি, অনলাইন ক্লাস হচ্ছে ভাই, এডিট চলছে না কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। তারপর সেই চলতে থাকলো। 9 হলো, 9-এ স্কুল খুললো 2-3 মাস পর, 9-এ মার্চে স্কুল খুলেছিল বোধ হয়। তারপর ভাই কি চলছে, ফ্রি ফায়ার খেলা আর হচ্ছে তোর ভিডিও বানানো চলে যাচ্ছে ভাই। তো তখন একটু রেস্টটা কমে গেল, ঠিক আছে। তো প্রায় তখন কি আমার 2,500-3 হাজার ভিডিও আপলোড করা হয়ে গেছিলো। ভাইরাল খুব একটা হয় না ভাই, ওই 100, 200, 500 এরকম করে ভিউ হতো।
বাট ওই মার্চ থেকে ভাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই 3 মাসে না ভাই আমার 700-800 থেকে ভাই 7,500 সাবস্ক্রাইবার্স গেন হয়েছিল আমার ভাই। কি বলবো, আমি বিশাল খুশি ছিলাম, মানে কি বলবো, এতটা খুশি ছিলাম, রাত জেগে পড়তাম আর সকালে সারাদিন এডিটিং করতাম, এরকম ব্যাপার, মানে 10-15 ঘন্টা করে মানে নিচে ইয়ে করছি আর বাকিটা ভাই পড়ছি, প্রাইভেট যাচ্ছি, এরকম ব্যাপার, ঘুম উঠে গেছে ভাই। এটা আলাদা রকম মানে খুশি হয় ভাই যখন তুমি একটা সাকসেস পাবে না এরকম। তারপর প্রথম পরীক্ষায় তার মধ্যে ওই সাকসেসটা পাওয়ার আগে না ভাই অঙ্কে ফেল করে যায় আমি ভাই, মধ্যে কথা অঙ্কে ফেল করে যায়, বাড়ির লোককে গাছঙ্গল করে। তো এবার ভাবলাম যে রাত জেগে থেকে ওর জন্য পড়ছিলাম যে এবার যেন অঙ্কে পাস করতে পারি, গেল অঙ্কিতেও গেল। এরপর তারপর ভাই কি বলবো, ইউটিউবে এবার বুঝতে পারছি 2বার গার্জেন কল হয়ে গেছে। যে জেলাটা আগে ভাই 70 থেকে 80% নাম্বার থাকতো মিনিমাম অঙ্কে, বাকিগুলো ছেড়ে দাও ভাই 90-র উপরে, ঠিক আছে ভাই, মিশনের লাস্ট বয়ে ভাই 80-র উপরে ভাই। এবার ব্যাপারটা হচ্ছে পাইনি, গার্জেনগুলো করেছে, মা বাবা তো বলবে, দেখো মাস্টাররা ভাই সবার আগে বলবে, ঠিক আছে, মা বাবাকে মাস্টাররা বেশি জানবে যে ছেলে পড়ছে না পড়ে না, মা বাবা তো ছেলেরা আছে তো ভুলভাল বোঝানো যায়, বাট মাস্টাররা জানে। তো মাস্টারটা আমাকে বলে, দেখ মাস্টারটা বুঝেছে ইউটিউব করে ওই করে, কারণ মাস্টারের বউ আমার কাছ থেকে ভিডিও এডিট করা ইয়ে করতো, শিখতো, ঠিক আছে। তো বললো যে দেখ যে কোনো একটাকে কমপ্লিট কর, ভিডিওর আগে তুই একটা কাজ কর, 9-10 এই 1.5 বছর ভালো করে পড়ালে তারপর ভিডিও বানাবি, তখন প্রপার নলেজ আছে, তুই যার করার করে নে। বাদ তো সেই ভাই, এরকম করলাম। তারপর ভাই তো ভাই মানে এডিটিং মানে কি বলবো, 30-40টা ভিডিও আমার বানানো পড়েছিল, সেইগুলো টুকটাক মানে আপলোড করতাম আর কিছু না, মানে জাস্ট ভাই সারাদিন পড়ে যাচ্ছি, সারাদিন শুধু অঙ্কে পাস করতে হবে ভাই, রেখে দিলাম ভাই। 7.5 পাস ছিল, কত 6.5 না কত পেয়েছি, এক নম্বর জন্য ফেল করে গেলাম ভাই 25-এর মধ্যে। তারপর ভাই কি বলবো, মানে আমার উপর যা টর্চার হয়েছিল ভাই, মানে পিঠটা দেয়ালে ঠেকে গেছিলো ভাই। তখন 2022 সাল বোধ হয়, মানে জাস্ট ভাবতে পারবি না কীভাবে মেন্টালি আমি টর্চার হচ্ছিলাম ভাই। তারপর হচ্ছে আর 2 মাস ছিল আমার কাছে, ঠিক আছে, কুত্তার মতো মেহনত করেছিলাম ভাই, প্রচুর মেহনত করেছিলাম ভাই। তারপর অঙ্কে যে পাস করলাম, এত খাটনির পর যখন পাস করলাম না, মা তখনই আমাকে বলে দিয়েছিল, তুমসে না হো পায়েগা বেটা, ইতনা দিমাগ তোমারা নেই, এরকম ব্যাপার। তো আমি ডিসিশান নিলাম 10-এ বিশাল পড়বো, হ্যাঁ পড়েও ছিলাম ভাই, মিথ্যা বলবো না ভাই। তার জন্য আমার চ্যানেলটা বিক্রি করে দিলাম ভাই, সিরিয়াস কথা, ঠিক আছে, যেখানে আমার প্রায় অনেক রিলস ছিল ভাই, অনেক রিলস 2-3 হাজারের কাছাকাছি রিলস ছিল। আর কি বলবো, ওটা 4 টাকায় বিক্রি করেছিলাম বোধ হয়, 4 টাকার আমি মাকে দিয়ে দিলাম, মা বললো তোর কষ্টের জিনিস। হ্যাঁ ভাই, এখনও মনে মনে খারাপ লাগে ভাই, সেই জায়গাটায় এখনও যেতে পারিনি আমি। কি বলবো, যেটা আমি 2-3 বছর আগে মানে বিক্রি করে দিয়েছি লোককে, সেও চালাতে পারে না, সেটা নয়, ওকার তো লাগে না ভাই চালানোর জন্য মিনিমাম, কি আর বলবো। তারপর আমি বিশাল পড়লাম 10-এ, নামেরই পড়লাম বলতে কি পড়েছিলাম, বাট যে রেজাল্ট পায় না তার পরিশ্রমের কোনো দাম হয় না ভাই। সে পরীক্ষার আগে হালকা ফুলকা জ্বর হয়ে গেল, 80% জন্য খেটেছিলাম, খেলাও 80% হয়নি, 72% না কত হয়েছিল। আর কি বলবো, এরকমভাবে জার্নি চলছে। আর 10 যেই উচ্চ মাধ্যমিক হয়ে গেল ভাই, 2 দিন পর ভাই ভিডিও আপলোড, চালা ভিডিও বানিয়ে দিচ্ছি মিমরি বের, এই তো করেছিলাম ভাই ক্লাস 10-এ, শুধু শিখছিলাম মিমরি স্ক্রিপ্ট করে বানাই, মিমরি এডিট কী করে করবো, এই করবো হ্যাঁ না সব ভাই, ওই একটাই কাজ, স্যারের কথা মাথায় তুই নলেজ জ্ঞান কর, হ্যাঁ মিমরিও করবো আমি, তাহলে এরকম ব্যাপার, মিমরিও মানে আমার দেখতে ভালো লাগতো আর করতেও তাহলে ভালোই লাগবে, এই ব্যাপার করে আমি চালাতাম, ঠিক আছে। আর তারপর শুরু করলাম, শুরুর 7টা না 8টা ভিডিও ভাই 0 ভিউ, মানে একটা দুটো পড়তো, তাও আবার নিজে দেখতুম বলে পড়তো নাকি কে জানে, মানে নিজে দেখতুম বলে পড়তো। তারপর ওরকম করে 17টা ভিডিও হয়, তারপর আমার ফার্স্ট সাবস্ক্রাইবার গেন হয়, মানে এই সাবস্ক্রাইবারটা না ভাই আমাকে এখনও কমেন্ট করে, আর আমার খুবই ভালো লাগে ভাই, আমার কিছু লয়াল সাবস্ক্রাইবার আছে না ভাই, মানে সত্যি বলছি মন থেকে আমার ভালো লাগে তাদেরকে। যেমন ধর আর তাদের কথা বলি, আমার যখন আমি এখন তাদেরকে কি বলি ইন্ট্রোই, তো আমার বাংলার ভাই বোনেরা কেমন আছো তোমরা, ওয়েলকাম ব্যাক ইন আনাদার এপিসোড, এটা বলি তাই তো। আজকে 1 বছর আগে আমি এটা বলতাম, তো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স হয় বাংলা, তো কেমন আছো তোমরা। তো এই কথাটা কিছু জনের এত ভালো লেগেছিল না ভাই, তাদের চ্যানেলে ভাই ইন্ট্রোতে মানে তাদের মুখ ফেস দিত না, একটা কার্টুন ক্যারেক্টারে, আর ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসটা দিত, তো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স হয় বাংলা এরকম, মানে আর মানে তাদের এতটা ভালো লেগেছিলো, এইটুকু জেনে আমার ভালো লাগলো যে 200-300টা সাবস্ক্রাইবারের মধ্যে তারও তো ভাই কিছু লয়াল সাবস্ক্রাইবার তো আছে না ভাই,
তো ভিডিও এর জন্য এটা বানালাম যেন তোরা এই চ্যানেল থেকে ওর চ্যানেলে যেতে পারিস, আর কিচ্ছু না। তো মিম বা সায়ন আমার ইউটিউব চ্যানেল নতুন, আর সব তোরা জানিস, চলে আয় ফাটিয়ে আমি রিভিউ করবো। টাটা, বাই বাই।